গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো বৃহস্পতিবারে সকাল সকাল পুজো হয়ে গেছে। তো দেখো এখন বাজে হচ্ছে 10:30। বসিয়ে দিয়েছি ভাত গ্যাসে। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন কেটেছি, সিম কেটেছি, এটাকে ভাজবো, আর পেঁয়াজ একটু কেটেছি। ডাল রান্না করব, ডালে পেঁয়াজ ফোড়ন দেবো আর কি। তো চলো কড়াটাকে নিয়ে যাই, কারণ আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে। হ্যাঁ, সকাল সকাল রান্না করতে হবে, তো সকাল সকাল ব্রেকফাস্টটা তৈরি করা যাবে না, সেই জন্য এটাই খাওয়া হবে। বোঁদে আর মুড়ি, বোঁদে আর মুড়ি, চলো খেয়ে নিই। এই যে এখানটা ভাত বেড়ে নিচ্ছি, রান্না তাড়াতাড়ি করে নিচ্ছি। সেই গতকালে মাংস দেখেছো অনেকটাই আছে, তো ওটাকে একটু গরম করে নিলাম। আর এই যে এই রান্না হয়েছে, আলু ভাতে দিয়েছি, কিন্তু আলু আর খাবো না, থাক। এবার ভাতটাকে বেড়ে নিই, ভাত প্রচন্ড গরম। হাতাটা বড় নিলে ভালো হতো না? হ্যাঁ, এটা নিয়ে ফেলেছি, আবার একটা নেবো। তো এখন ঘড়িতে 11:30 বাজে, ভাতটা একটু ঠান্ডা হবে, তো সেই জন্য আগে থেকে বেড়ে নিচ্ছি। 12টার মধ্যে খেয়ে নিতে হবে, তারপর বেরোতে হবে। তারপর বাসন পড়েছে, কড়া ফড়া ওগুলো মাজবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, বেড়ে টেড়ে তারপরে রেডি হয়ে আসছি। চলো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরে নিয়েছি, আর কুর্তি অন্যটাও নিয়ে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছি। তো চলো, ঘড়িতে এখন এই 1টা মতো বাজে। তো এবারে চলো বেরোই, চলো যাওয়া যাক। অনেকটা দূরে যাব, আবার আসবো, প্রচুর আজকে জার্নি হবে, যাবো আসবো, তো অনেকটাই জার্নি হবে। তো চলো যাওয়া যাক। আর ওই যে রেডি হয়ে নিয়েছে, একটা গেঞ্জি পরে নিয়েছে। চলো, গরম তো পড়ে গেছে, তাই হাতওয়ালা আর ইচ্ছে করছে না, মানে ওর পরতে। আমাদের তো কুর্তি হাত এইরকমই থাকবে। যাই হোক, চলো টাটা। এই টাটা বলছি, চলো যাওয়া যাক। নিয়েছো, রিটার্ন করে নিয়েছো? চলো, সিঁড়িতে উঠতে হবে গো। ওহ, কি রোদ বাবা! 7টা, এই ওই পারে যেতে হবে, মালগাড়ি দাঁড়িয়ে আছে। গ্লাসটা পরে নিই। চলো ব্যাগে খুলিয়ে দিই। এই যে আমরা এখন স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন তো আসার কথা 1:45 থেকে 51-র মধ্যে, কিন্তু এখনও আসছে না। যাই হোক, এখনও 45 যদিও বা বাজেনি, তো আসবে। যাই হোক, তো ট্রেনের জন্য বসে আছি, আর এখানে তো মালগাড়িটা দাঁড়িয়ে আছে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে দেখলাম যে এটা হচ্ছে বালিগঞ্জে নেবে পরের ট্রেনটা। তো এখানে দেখলাম যে একটু লেবু, তো একটু লেবু নিয়ে নিলাম, মানে কমলা লেবু। তারপরে হচ্ছে আমরা টোটো করে, ট্রেন থেকে নেবে টোটো করে চলে এসেছি আমরা আই হসপিটালের সামনে। তো দেখতে পাচ্ছ এই গেটটা দিয়ে ঢুকবো। তো আজকে এই এলাম, তারপরে আবার কবে আসবো জানি না, হয়তো আবারও আসতে হবে একদিন। আর সেকেন্ড ফ্লোরে আমরা যাব। তো চলো ভিতরে ঢোকা যাক। তো দুজন বেরোচ্ছিল, ওরা বেরিয়ে গেল, তারপরে আমরা ঢুকে গেলাম।
ডাক্তার মানে আগের বারে বলে দিয়েছিল, মানে ওইখানটায় আর কি রিসেপশানে বলে দিয়েছিল 3:30-র সময় আসতে বলেছিল। তো আমরা 3:30 আগেই অনেক আগেই চলে এসেছি, এখন 3টে বাজতে 10 মিনিট বাকি, এখনই চলে এসেছি। তো 3:30-র সময় বললো ডাক্তারবাবু আসবে, মানে সেদিনকে বলেছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে বলছে 4টের সময় আসবে। তো 1 ঘন্টারও বেশি আমাদের এখানে অপেক্ষা করতে হয়েছে, 4টে বেজে গেছে তারপরে ডাক্তারবাবু এসছে। আর আমার বর আবার দেখে নিল মোবাইলে ক্যামেরায় আর কি, দেখে নিল যে কেমন লাগছে আর কি। তো যাই হোক, এই যে ঢুকে গেছি, তারপরে ফাইল জমা দিয়ে দিয়েছি, ওর যে ফাইলটা আছে পুরো পেপসিকশানের যত ফাইল আছে তো জমা দিয়ে দিয়েছি, নাম ডাকবে তারপরে। আর এখানে অনেকেই এসছে আর কি, তাদের পরে আমরা যাব। তো তারপরে আমার বরমশাইকে ডেকেছে, ওই দিকটা ওকে চোখের পাওয়ার দেবে আর কি, চশমা দেবে। তো তার জন্য ওই নার্স ফার্স আছে না এমনি, তো তারাই সব কিছু দেখে শুনে ঠিক নোট করে না রাখছে। আর বড়মশাইকে বলছে যে সানগ্লাস পরে বেশ ওকে ভালোই লাগে, তো সানগ্লাস একটা পরতে বলেছি। আর এরম টাইপের বড় দেখে চশমা করতে বলেছি, কিন্তু বড় দেখে চশমা আর করবো না, কারণ প্রচুর দাম বলছে এখানে। এমনি এমনি আমরা ফ্রেম দিয়ে দিয়েছি, ফ্রেম দিয়েও চশমার দাম প্রচুর নিচ্ছে। ঠিক আছে, আমাদের ওখানে এতটাও দাম না। তো এই যে দেখতে পাচ্ছ, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওইখানটা থেকেই চশমাটা নেব আর কি। আমাদের ওয়াশরুম থেকে এলাম, চলো। এই যে আমরা বেরিয়ে গেলাম, তো চলো। তো চশমা করতে দিয়ে দিয়েছি, আবারও একদিন এসে আমার বরমশাই একা আসবে, এসে নিয়ে যাবে। তো অনেকটা দূরের ব্যাপার, তো এই আসা যাওয়াটা খুবই ঝামেলা। ভেবেছিলাম আমাদের ওখান থেকে করে নেবো, আমাদের ওইখান থেকে করলে অনেক কমে হয়ে যেত, কিন্তু কি বলো তো, যেখান থেকে চোখের পাওয়ারটা দিয়েছে, চোখ অপারেশন হচ্ছে, সেখান থেকে করাটাই মনে হয় বেটার হবে। তো সেই জন্য ওখান থেকেই করিয়ে দিচ্ছি, একটু দামটা বেশি নিল, কারণ এখানে সব কিছুর দামই বেশি আর কি। তো চলো, জুতো পরে নিলাম, নিয়ে চলো ঘরের দিকে রওনা দিই আর কি, অনেকটা দূরে যেতে হবে। তো আমার ননদর মেয়ে বারবার বলছিল ওদের বাড়িতে যেতে, কিন্তু আমরা যাব না, ওদের বাড়ি গেলে অনেক আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্য আর যাব না আর কি, কারণ ওরা তো এখানেই থাকে কাছাকাছি আর কি। তো ওই জন্য এদের এখান থেকে অপারেশনটা যখন করেছিলাম ওদের বাড়িতেই ছিলাম। তো যাই হোক, টোটোটায় রাস্তার ওপারেই দাঁড়িয়েছিল, এখানে দাঁড়িয়েও থাকে। তো খুব তাড়াতাড়ি টোটো পাওয়া যায় এখানটা, এটাই খুব সুবিধে। তো যাই হোক, টোটোতে উঠে গেলাম। তারপরে অনেকটাই দূরে, কিন্তু টোটো ভাড়া খুব কমই নেয়, আমাদের ওইখানে হলে খুব অনেক বেশি দাম নিত। তো এইখানে এই টোটো ভাড়াটা অনেকটাই কম, তো এটা খুব ভালো লাগে। এই যে আমরা চলে এলাম, এসে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, এই যে আমার জামাগুলো এইখানে মিলে দিলাম, ঘন্টায় মিলে দিলাম, এসে ধুয়ে দিয়েছি। ও বলছিল থাক কাল সকালে ধোবে, আমি থাক এখনই ধুয়ে নিই, দূর আর ফের কাজ ফেলে রাখলে আবার সে পড়েই থাকবে, দরকার নেই, ধুয়ে দিলাম। তো যাই হোক, এখন একটুখানি চা বসাচ্ছে ও, চা, মাথা প্রচণ্ড ধরেছে, কিন্তু আমি চা খাবো না, আমার মানে ঠান্ডা লেগে মাথাটা ধরে আছে। চায়ের নেশা আমার যেহেতু নেই, সেই জন্য চায়ের জন্য মাথা ব্যথা নয়, এটা ঠান্ডা লেগে মাথাটা ব্যথা করছে, সেই অনেক আগে থেকেই করছে। তো হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে। তো যাই হোক, একটুখানি আসার সময় চপ নিয়ে এলাম, তো চপ খাওয়া হবে। কী চপ বলো তো, ভেজিটেবিল চপ আছে, আর আছে মোচার চপ। এর মধ্যে আছে। চলো মুড়ি মাখাবো, খুব খিদেও পাচ্ছে, সে একগাল ভাত খেয়েছিলাম, সেই অনেকক্ষণ হয়ে গেছে, কখন খেয়েছি 12টার সময়, এখন ঘড়িতে 6:30 বাজে, খিদে তো পাবেই, তাই না? এত তাড়াতাড়ি যেহেতু খেয়ে আমাদের অভ্যেস নেই, একটুখানি দেরি করে খেয়ে অভ্যেস, আমরা 3:30 3:30 4টের সময় খেয়ে দিয়ে উঠি আর কি। তো আগে খেয়েছি, তো খিদে তো পাবেই। তারপরে এলাম, অত দূরে এলাম, তো চলো একটুখানি মুড়ি মাখাই, তারপরে খাই। ওইদিকে চা করছে, চা করছো না, চা গরম করছো গো? গরম করছি। ও চা ছিল, যে সকালে এক গাদা চা বানিয়েছে, সেই চা এখন গরম করছে, ও খাবে একা। আমি তাই বলি, ওই পুরো ওভেনটা খোলেনি, তাই জন্য ভাবছি। তো ঠিক আছে, তুমি গরম করে এনো, আনো। এই যে চপ আর মুড়ি এখন খাবো। এটা মোচার চপ, মিষ্টি মিষ্টি, বেশ ভালো খেতে। আর এইগুলো ভেজিটেবিল চপ, একটা চপ ছোটো, একটা চপ বড়ো, এটাও তাই। মিষ্টি মিষ্টি ভালো খেতে।
ঘড়িতে 9টা বেজে গেল। ওই অত দূরে যাওয়া আর আসা অনেকটাই জার্নি হয়েছে, তো আমার না একটু গাড়ি ঘোড়া চললেই খুব শরীরটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না আর কি, প্রচণ্ড মানে উইক লাগে, টায়ার্ড লাগে আর কি, ভালো লাগে না। তো যাই হোক, রাতে ওই সকালে যা করেছিলাম ওই রয়েছে, তো ওটাকেই রাত্রিরে গরম করে খেয়ে নেব আর কি। আর বড়মশাই বসে বসে এইখানটায় ওই জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছে। আর আজকে আর ব্লগটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করছি। চলো দেখা হচ্ছে পরে ব্লগে। আর আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, আর কম্বলটাকে এবারে তুলে দেব, কারণ খুব গরম হচ্ছে, কম্বল গায়ে দিয়ে থাকা যাচ্ছে না। তো যাই হোক, তবু একটু গায়ে দিয়েছি, শরীরটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে মোটামুটি, মানে একটু গাটা গম গম করছে আর কি, জ্বর জ্বর লাগছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।